হাদিসে পাকের ভিতরে আসছে বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ হলো নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তই হলো আসল। নিয়ত না করলে কোনো কিছুই হবে না। তাহলে রমজান মাসের কেউ যদি রমজানের নিয়ত না করে, রমজানের রোজার নিয়ত না করে, তাহলে তার রোজাই হবে না, রোজাই হবে না। তাহলে নিয়তের গুরুত্ব বেশি না কম? এবার আসেন, নিয়তটা কি বোঝা দরকার আছে না নাই? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা যে নামাজের বিভিন্ন নিয়ত করি, এগুলা কি নিয়ত? এগুলা সব বানোয়াট, এগুলা সব লেখছে, মানুষে লিখছে, হাদিসেও নাই, কোরআনেও নাই। আসলে নিয়তটা কি? নিয়তটা হলো আমরা যে রমজান মাসে সেহরি খাওয়ার জন্য উঠলাম, যে আগামীকালকে রোজা রাখবো, এটাই নিয়ত। বুঝতে পারছেন? সহজ হয়ে গেল না? আমরা উঠলাম, এরপরেও হাদিসে আসছে, যদি এতটুক শব্দ বলেন আরো বেশি ভালো হয়, নাওয়াইতু বিসাওমিল ইয়াউম, নাওয়াইতু বিসাওমিল ইয়াউম, অর্থাৎ জবান দ্বারা আরবিতে বললেন, আল্লাহ আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। বুঝতে পারছেন না? অথবা বাংলাতে বললেন, আল্লাহ আমি আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করছি। আপনি সন্দেহ থাকলে বললেন, অসুবিধা নাই, এতটুক। বুঝতে পারছেন? তো আমরা রমজান মাসের রোজার নিয়ত ছাড়া রোজা হয় না। নিয়তটা কি এটা বুঝলাম, বুঝছি কিনা বলেন? বুঝেন নাই? এরপরে সূর্যর নিয়তটা কোন পর্যন্ত করা যায়, এটাই তো জানা দরকার, এটাও জানা দরকার। নিয়তটা কি সাথে সাথেই করতে হবে? রমজান মাসের সেহরি খাইলেন, তো সেহরি খাওয়ার সাথে সাথে কেউ যদি নিয়ত করে, এটা হলো উত্তম, সবচাইতে ভালো। বুঝতে পারছেন? আর যদি কোনো মানুষ সেহরি খাওয়ার পরে নিয়ত করলো না, তার কিন্তু সময় কিন্তু আছে, হাদিসে আসছে, সূর্য অস্তমিত হওয়ার 1.5 ঘন্টা আগ পর্যন্ত নিয়ত করা যায়। আপনি তো এমনও হইতে পারে, রমজান মাসে উঠছেন, সেহরি খাইলেন, কোনো নিয়ত নাই, মনেও নাই যে রমজান রাখতেছেন না অন্য কিছু রাখলেন, এরকম হইতে পারে না? এখন কি এটা নফল রোজা না ফরজ রোজা? পেশ লাগতে পারে। নফল রোজা আছে, ওয়াজিব রোজা আছে, রমজানের রোজা আছে, মনেই নাই, এরকম হইতে পারে না? তো এই জন্য বলতেছে আরো সহজ করে, সূর্য ডুবার 1.5 ঘন্টা আগেও মনে মনে নিয়ত করা যায়, আল্লাহ আজকে তো আমি রোজা রাখলাম, রমজান মাসে রোজা রাখছি, এতটুকু মনে মনে ধারণা হইলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। 1.5 ঘন্টা পর্যন্ত টাইম আছে, ইনশাআল্লাহ নিয়ত করব। এরপরে আরো লম্বা আমরা যে নিয়ত করি, নিয়ত করার পরে আমরা কিন্তু আরো সহবাসও করতে পারবো না। নিয়ত করার পরে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত আর কোনো খারাপ কাজ করা যাবে না, গুনাহ করা যাবে না, পানাহার করা যাবে না, ইচ্ছাকৃত পানাহার করা যাবে না। এই যে রোজার নিয়ত বললাম, এই নিয়ত অনুযায়ী রোজা রাখবো, তো রোজাটা সহি হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আমল।